আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, সিলেট সদর অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি খন্দকার কয়েসুর আহমেদ, সহকারী শিক্ষক, জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। তোমাদেরকে হিসাব বিজ্ঞান বিষয়ে আজকে একটি ক্লাস উপস্থাপন করছি, যা তোমাদের এই স্কুল অফ টাইমে তোমাদের এই অধ্যায়টি বুঝতে অনেকটি সহায়ক হবে এবং অনেকগুলো ব্যাপার বা ম্যাথমেটিক্যাল টার্ম তোমরা এখান থেকে জানতে পারবে, বুঝতে পারবে, যা দেখে তোমরা এই অধ্যায়ের অনেক খুঁটিনাটি বিষয় সম্পর্কে অবগত হতে পারবে এবং তোমরা বাসায় ভালোভাবে হাতে কলমে এই বিষয়টি অনুশীলন করবে, যা তোমাদের স্কিলকে এই অধ্যায়ের উপর আরও বাড়াবে। তো আজকে আমি তোমাদেরকে হিসাব বিজ্ঞানের সপ্তম অধ্যায় অর্থাৎ খতিয়ানের উপর, জাবেদা এবং খতিয়ানের উপর একটি লেকচার উপহার দেব, যা তোমাদের পড়াশোনার ব্যাপারে হয়তোবা অনেকটি উপকারে আসবে। তো তোমরা হয়তোবা জাবেদার চ্যাপ্টার থেকে জেনেছ যে জাবেদাকে আমরা বিভিন্ন শ্রেণীতে ভাগ করেছি। তার মধ্যে ক্রয় জাবেদা রয়েছে, বিক্রয় জাবেদা রয়েছে, নগদ প্রাপ্তি জাবেদা রয়েছে, নগদ প্রদান জাবেদা রয়েছে, ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা রয়েছে। তো আজকে আমরা এই কিভাবে ক্রয় জাবেদা এবং বিক্রয় জাবেদা প্রস্তুত করতে হবে এই বিষয়টি আমরা শিখব এবং এই জাবেদাগুলো থেকে কিভাবে খতিয়ান প্রস্তুত করতে হবে। দুই ধরনের খতিয়ান সম্পর্কে তোমরা ধারণা রাখো, সেটা হচ্ছে সাধারণ খতিয়ান এবং আরেকটা হচ্ছে সহকারী খতিয়ান। তো আমি আজকে তোমাদেরকে এই সাধারণ এবং সহকারী খতিয়ান নিয়েও কথা বলবো। তো প্রথমেই সুপ্রিয় শিক্ষার্থী, আমি তোমাদেরকে বলছি ক্রয় জাবেদা হচ্ছে যে জাবেদার মধ্যে সকল প্রকার বাকিতে ক্রয় লিপিবদ্ধ করা হয়। একটা প্রতিষ্ঠানের নগদ লেনদেন সংঘটিত হয়, বাকিতে লেনদেন সংঘটিত হয়, চেকের মাধ্যমে লেনদেন সংঘটিত হয়, অনেকভাবেই লেনদেন সংঘটিত হয়। তো যে জাবেদার মধ্যে সকল প্রকার বাকিতে ক্রয় লিপিবদ্ধ হয় সেটাকে আমরা বলছি ক্রয় জাবেদা। যে জাবেদার মধ্যে সকল প্রকার বাকিতে বিক্রয় লিপিবদ্ধ করা হয় সেটাকে আমরা বলছি বিক্রয় জাবেদা। এখানে একটা উদ্দীপক রয়েছে, সৃজনশীল প্রশ্নের ডিটেলস রয়েছে, কয়েকটা লেনদেন রয়েছে, যেখান থেকে তোমরা জানো যে হিসাব বিজ্ঞানে 3টি প্রয়োগমূলক প্রশ্ন থাকে, যার মধ্যে এখানে বলা হয়েছে উদ্দীপকের আলোকে বিক্রয় জাবেদা তৈরি করো। তো বিক্রয় জাবেদা তৈরি করতে হলে তোমাকে যেটা প্রথমে ধারণা রাখতে হবে সেটা হচ্ছে যে বিক্রয় জাবেদায় কোন কোন বিষয়গুলো অন্তর্ভুক্ত হয়। তো আমরা জানি যে বিক্রয় জাবেদায় যে সকল প্রকার বাকিতে বিক্রয় যতগুলো রয়েছে ওই বাকিতে বিক্রয়গুলো আমরা সাধারণত এই বিক্রয় জাবেদায় লিপিবদ্ধ করে থাকি। তো বিক্রয় জাবেদার আলাদা চোখ রয়েছে, যেটা আমি তোমাদেরকে নিচে অবশ্যই দেখাবো। তো প্রথমে হচ্ছে আমরা খুঁজে বের করতে হবে বাকিতে বিক্রয়গুলো কী কী। তোমরা যদি একটু লক্ষ্য করে দেখো যে জুলাই 6 তারিখে রয়েছে রেশমি শাড়ি হাউজের নিকট প্রতিটি 800 টাকা দরে 50টি শাড়ি বিক্রয়, কারবারি বাট্টা 10%, চালান নম্বর 34। তারপরে জুলাই 14 তারিখে শাড়িপল্লীর নিকট প্রতিটি 1700 টাকা দরে 20টি রেশমি শাড়ি বিক্রয়, কারবারি বাট্টা 5%, চালান 54। আমরা এই 4টি লেনদেনের মধ্যে 2টি লেনদেনই বিক্রয় জাবেদা পেয়েছি, অর্থাৎ বাকিতে বিক্রয় রয়েছে। তোমরা এটাও ভালো করে জানো যে যখন কোনো লেনদেনে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ থাকে কিন্তু নগদ চেক দুইটার কোনোটা উল্লেখ থাকে না, সেই লেনদেনকে আমরা ধরে নিই এটা বাকিতে লেনদেন, ওই প্রতিষ্ঠানের নিকট থেকে বা ওই ব্যক্তির নিকট থেকে আমরা বাকিতে ক্রয় করেছি বা বিক্রয় করেছি। তো আমরা আজকে দেখব এই উদ্দীপকের আলোকে বিক্রয় জাবেদা কীভাবে প্রস্তুত করা হয়। তো উপযুক্ত তথ্যের আলোকে বিক্রয় জাবেদা প্রস্তুত করা হলো। তো বিক্রয় জাবেদার একটি চক রয়েছে, তারিখ, ডেবিট হিসাব খাত, চালান, সূত্র। যেহেতু এখানে বাকিতে বিক্রয়গুলো লিপিবদ্ধ করা হয়
সেহেতু এখানে বাকিতে বিক্রয়ের জাবেদা বসবে প্রাপ্য হিসাব ডেবিট এবং বিক্রয় হিসাব ক্রেডিট। প্রাপ্য হিসাব ডেবিট এবং বিক্রয় হিসাব, তো বাকিতে বিক্রয়ের, আমি যদি বিক্রয় জাবেদা করি তাহলে বাকিতে বিক্রয় জাবেদা লিপিবদ্ধ করব। আমরা যদি ক্রয় জাবেদা করি তাহলে বাকিতে ক্রয়ের জাবেদা লিপিবদ্ধ করব। যেহেতু আমি বিক্রয় জাবেদা প্রস্তুত করছি, সো আমরা এখানে বাকিতে বিক্রয়ের জাবেদা লিপিবদ্ধ করব। তো প্রথমে হচ্ছে জুলাই 6 তারিখ, আমরা জুলাই 6 তারিখের কলামে জুলাই 6 লিখলাম এবং যেহেতু ডেবিট হিসাব খাত মানে যার কাছ থেকে আমরা বিক্রয় করেছি ওই প্রতিষ্ঠান বা ওই ব্যক্তির নামটা এখানে বসবে। তো রেশমি শাড়ি হাউস, রেশমি শাড়ি, চালান নম্বর 34। তারপর হচ্ছে আমরা সূত্রতে একটা রাইট চিহ্ন আমরা ইউজ করব। তারপর হচ্ছে এখানে নিট বিক্রয়, বিক্রয় মূল্য দুই ধরনের হয়, একটা মোট আর একটা হচ্ছে নিট। তো আমরা এখানে নিট বিক্রয় মূল্যটা এখানে বসাবো। তো নিট বিক্রয় মূল্য বের করার সিস্টেম হচ্ছে, তোমরা যদি খেয়াল করো, প্রথমে আমি বিক্রয় মূল্য বের করব 800 টাকা করে 50টি শাড়ি বিক্রয়, তাহলে 800কে 50 দিয়ে গুণ করব। গুণ করার পরে যে টাকা বের হবে ওইটা থেকে বাট্টা 10% রয়েছে, ওই বাট্টাটা আমরা বাদ দিয়ে দেবো। বাদ দিলেই আমার নিট বিক্রয় মূল্য বের হয়ে যাবে। সো 800 ইন্টু 50-এর 40,000, 40,000-এর 10% হচ্ছে 4,000, 4,000 বাদ দিয়ে দিলে তার 36,000 টাকা আমরা এখানে নিট বিক্রয় মূল্য 36,000। তারপর জুলাই 14তেও আমরা সেমএস শাড়ি পল্লী, প্রতিটি 1,700 টাকা ধরে 20টি আমরা গুণ করলাম, গুণ করার পর 5% বাদ দিলে 32,300 টাকা। এই হচ্ছে আমাদের দুইটা বাকিতে বিক্রয় ছিল, নিট টাকা বসিয়ে দিলাম, দেন দুইটা যোগফল নামিয়ে বন্ধ করে দিলেই আমার কাজ কমপ্লিট। এই হচ্ছে আমার বিক্রয় জাবেদা প্রস্তুত হয়ে গেল। এখানে খ নম্বর বলছে উদ্দীপকের আলোকে ক্রয় জাবেদা প্রস্তুত করো। আমরা যেভাবে বিক্রয় জাবেদা প্রস্তুত করেছি সেমভাবেই আমরা ক্রয় জাবেদা প্রস্তুত করব, যেখানে শুধুমাত্র বাকিতে ক্রয়গুলো লিপিবদ্ধ হবে। তো বাকিতে ক্রয় লিপিবদ্ধ একটু চকটা একটু ভিন্ন, আগে শর্ত ছিল না, বাট এখানে শর্তটা ইনক্লুড করা হয়েছে বা ক্রয় জাবেদার মধ্যে শর্ত থাকে। এবং এখানে বাকিতে ক্রয়ের জাবেদাটা হবে ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব বা পাওনাদার হিসাব ক্রেডিট। তো আমরা বাকিতে ক্রয়গুলো নিয়ে আসবো দুইটাই। জুলাই 2 তারিখে শাড়ি বিতান থেকে ক্রয় 500 ইন্টু 120 দিলাম, দেওয়ার পর 5% কারবারি বাট্টা বাদ দিলাম, বাদ দিয়ে নিট ক্রয় মূল্যটা এখানে 57,000 টাকা আমরা বসিয়ে দিলাম। সেমে জুলাই 4 তারিখে আমরা বেনারসি শাড়ি হাউস, যার কাছ থেকে আমরা ক্রয় করেছি চালান নম্বর 280, এখানে প্রতিটি 1,000 টাকা করে 50টি এবং প্রতিটি 1500 টাকার 40টি পিস রেশমি শাড়ি ক্রয় করেছি। দুইটার ক্রয় মূল্য একসাথে যোগ করলাম, যোগ করে 10% বাদ দিলে 99,000 টাকা। এই হচ্ছে আমাদের নিট ক্রয় মূল্য, দুইটা যোগ করে 1,56,000 টাকা। তো ক্রয় জাবেদা আমরা বিক্রয় জাবেদা সবসময় এভাবে, তোমাকে যেটা মনে করতে হবে মোট ক্রয় মূল্য থেকে কারবারি বাট্টাটা ক্যালকুলেট করব, বের করে ওই কারবারি বাট্টাটা আমরা এখান থেকে ডিরেক্টলি মাইনাস করে দেবো। মাইনাস করলেই কিন্তু আমার নিট ক্রয় মূল্য বা নিট বিক্রয় মূল্য বের হয়ে যাবে, আমরা এখানে এনে বসিয়ে দেবো, শেষ। এই হচ্ছে আমাদের ক্রয় জাবেদা। তারপর হচ্ছে সংশ্লিষ্ট লেনদেন থেকে সহকারী খতিয়ান। তোমরা সহকারী খতিয়ান সম্পর্কে ধারণা নিয়েছো যে স্বতন্ত্র তা দেনাদার এবং পাওনাদারের আন্ডারে যে স্বতন্ত্র ব্যক্তি যাদের কাছ থেকে আমরা ক্রয় করেছি বা বিক্রয় করেছি, প্রত্যেকটা আলাদা আলাদা নামে যে খতিয়ানগুলো আমরা প্রস্তুত করি ওইটাকে আমরা বলছি সহকারী খতিয়ান। যেমন আমার ক্রয় জাবেদা সংশ্লিষ্ট বলছে, তো পাওনাদারের আন্ডারে এখানে দুইটা প্রতিষ্ঠান রয়েছে, একটা হচ্ছে শাড়ি বিতান আর একটা হচ্ছে বেনারসি শাড়ি হাউস। তো শাড়ি বিতান এবং বেনারসি শাড়ি হাউস নামে আমরা যে খতিয়ান দুইটা আলাদা করব, ওই দুইটা খতিয়ানকে আমরা বলছি সহকারী খতিয়ান। তো সহকারী খতিয়ান প্রথমেই হচ্ছে শাড়ি বিতান। তো এখানে তুমি যদি জাবেদার দিকে লক্ষ্য করো, প্রদেয় হিসাব আমি যদি শাড়ি বিতানের কাছ থেকে ক্রয় করি তাহলে জাবেদা হচ্ছে ক্রয় হিসাব ডেবিট, শাড়ি বিতান হিসাব ক্রেডিট। তো আমরা এখানে যেহেতু শাড়ি বিতানে করছি, ভিতরে জুলাই 2 ক্রয় হিসাব নামে বসবে, আমরা ডিরেক্টলি যেহেতু শাড়ি বিতান ক্রেডিট, সো ক্রেডিটে বসবে এবং ক্রেডিটটা সরাসরি ক্রেডিটে চলে যাবে। সিমিলারভাবে আমরা সহকারী খতিয়ান বেনারসি শাড়ি হাউসটাও আমরা এভাবে এখানে প্রিপেয়ার করেছি, যে বেনারসি শাড়ি হাউসের কাছ থেকে ক্রয় ডেবিট এবং বেনারসি শাড়ি হাউস যেহেতু ক্রেডিট, সো এখানে জুলাই 4 তারিখ বিবরণে বসবে ক্রয় হিসাব এবং ক্রেডিটে বসবে। যেহেতু বেনারসি শাড়ি হাউস আমার প্রদেয় বা পাওনাদার হিসাবটা ক্রেডিটে বসবে, এর জন্য আমরা এখানে ক্রেডিটে বসিয়েছি 99,000 টাকা এবং সেটা ডিরেক্টলি আমার ক্রেডিটে চলে গেছে 99,000 টাকা। প্রত্যেকটা স্বতন্ত্র খতিয়ান যেটাকে আমরা বলি, প্রত্যেকটা আলাদা আলাদা যাদের কাছ থেকে আমরা ব্যক্তিগতভাবে ক্রয় করেছি ওইগুলোকে আমরা বলছি স্বতন্ত্র খতিয়ান। স্বতন্ত্র খতিয়ান নামে আলাদা আলাদা আমরা হিসাব তৈরি করব, ওইটাকে আমরা বলছি সহকারী খতিয়ান। তো এখন তোমরা বাসায় এই অনুযায়ী বাড়ির কাজ একটু 1 এবং সৃজনশীল নাম্বার 2 প্র্যাকটিস করবে এবং মনোযোগ সহকারে ভিডিওটি বারবার দেখার চেষ্টা করবে এবং বোঝার চেষ্টা করবে যে কীভাবে আমরা কাজটি কমপ্লিট করেছি।
এই হচ্ছে আমাদের